কি আছে বলো দায়িত্ব গ্যাংয়ের মধ্যে? অনেক কামান আছে। এই টুক করে বললো এটা এটা করো, কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আরে কোনো চিন্তা করতে হবে না, হ্যাঁ এগুলো তো করে ফেলবো। এবার পরে যখন ওটা রেজাল্ট আসার টাইম, যেটা করেছো কিনা, ও তখন বন্ধুদের ফেস করে। আচ্ছা, আবার তাকে ফোন যখন করতে হচ্ছে তখন বিশাল একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে। এই ঝামেলাগুলো আর কি পাস্ট হয়ে গেছে অনেকটাই। হ্যাঁ, কারণ আমিও কিছু কিছু জিনিস ওকে বলতাম, আর ওর যেটা সবচেয়ে বড় কথা ছিল, তোমার কথা মেনে আমি চলবো বা কেন। আর ওর ড্রিমটা খুব ফেভারিট ছিল, ঠিক আছে, ছিল কেন ছিল ড্রিমের জন্যই আজকে ও আর আমার লাইফ নেই। আচ্ছা আচ্ছা, আমি ওকে যেগুলো বলতাম, আমি এগুলোর জন্য ওর কাছে সরি চাইতাম, হ্যাঁ আমি ভুলে যাই। ও কোনোদিন বলবে তিনি কথা বলতে পারবে না। তোমার আর কামালের মধ্যে আমি সেম যেটা আমরা দেখলাম। অর্পিতা, তুমি কতটা রেসপন্সিবল? আমি একটু একটু দায়িত্বহীন কাজ করি। যেমন খুব ফোন করে, তো কথা বলে, আগে কথা বলতে অনেক রকম কথা থাকতো, এখন কথা বলে কিছু থাকে না, কিন্তু আমাকে খুব ফোন করে, সেই জন্য ফোন তুলি না, বেশিরভাগ সময়টা ফোন তুলি না। আর তারপরে এখানে কথা বলা কিছু থাকেও না। আর দেখা করতে চাইলে বেশি দেখা করতে চাই না। তুমি চাও না? দেখা করতে যাই না। তারপরেতে কথা, ও কথা মানে যদি নাও থাকে, হ্যাঁ বলো, আমি হ্যাঁ বলো, চুপ করে থাকি, তবু চুপ করে থাকবো, ও সেটাই চাই, চুপ করেছি চুপ করে থাকো, কিন্তু ফোন করবো, ফোনটা তোমার আওয়াজটা শুনতে চাই। হ্যাঁ, আমার শুনতে চাই মানে কি, কিছু বলছি না বললে ফোন কাটে না, আমি বলি কথা কিছু না বলার থেকে রেখে দাও, না না রাখবো না, থাক ফোনে থাকো তুমি, এইরকম। তো আমি দেখার জন্য ওকে একটু এরকম একটু কাজ করে থাকি, ফোন করি না, একটু দেখা করি না। হ্যাঁ, ওয়েল সেড, খুব ভালো, ডেফিনেটলি। তবে হ্যাঁ, আর কিন্তু এখন যে ওকে যে দেখতে চাইছো তুমি, যে এখন যদি ও শুনে নেয় তাহলে দেখলেও দেখবো, দেখুক না, দেখি না। দেখো, এটা দুটো এফেক্ট হতে পারে আমার যেটা মনে হয়, যে হ্যাঁ একটা জায়গায় বেশ ও মজাও পেতে পারে, যে বাহ ভালোবাসা কিন্তু টেস্ট করছিলাম, আমাকে এইভাবে খেলানো হয়, বেশ মজা, একটু সেটা মজা হবে নিতে পারে। আবার ও আচ্ছা মানে ভালোবাসার মধ্যে আমাকে টেস্টও করলো, এটাও খারাপ নেই, সেখানে তোমার কিন্তু একটা দায়িত্ব বেড়ে গেল। তো দেরি না করে আমি যাবো। অস্মিতা, তুমি কতটা রেসপন্সিবল? আমার সব থেকে বড় প্রবলেমটা হলো আমি খুব ভুলে যাই। মানে আমি ধরো বললাম যে আমি ঠিক আছে আমি পরে ফোন করব, তো ফোন করতে বলে ও ওয়েট করে আছে, আমি ফোন করলাম না, তখন ও খুব রেগে যায়। আর কখনো ধরো আমি বললাম যে আমি আসবো, বা তারপরে মানে ইচ্ছে করে ভুলে যাই না, বাট ভুলে যাওয়া আসা মানে যাওয়ার কথা। হ্যাঁ, এবার আমি গেলাম না, ও ওয়েট করছে, তো তারপরে ফোন মানে যদি ফোনটা দেখতে পেলাম তো ইটস ওকে, আমি চলে গেলাম, বাট মানে ফোনটা কি সাথে রাখো না? কখনো দেখতে পারছি মানে এটা তো মোবাইল, ল্যান্ডলাইন নয়, মানে কখনো কখনো এরকম হয়ে যায়। আমার আরেকটা প্রবলেম হলো আমি খুব শর্ট টেম্পার, মানে আমি যদি ওয়েট করছি ও এলো না, তো তখন আমি খুব রেগে যাই। তো তখন মানে ও মানে যদি আমাকে প্যাম্পার না করে, মানে আমি অলওয়েজ এক্সপেক্ট করি কি ও আমাকে প্যাম্পার করবে, আর ও অলওয়েজ এক্সপেক্ট করে কি যে আমি ওকে কেয়ার করবো, মানে অলওয়েজ মানে ওকে মানিয়ে চলবো অ্যান্ড অ্যাডজাস্ট করবো। তো এটা কখনো কখনো প্রবলেম হয়, বাট আমাদের মধ্যে যে ব্যাপারটা আছে যে আমরা দুজনে খুব আন্ডারস্ট্যান্ডিং, মানে সব প্রবলেম হলেও মানে আমরা সেটা অ্যাট লাস্ট মানে ম্যানেজ করিনি, আর সব ঠিকঠাক হয়ে যায়। বেশ ভালো, এই আন্ডারস্ট্যান্ডিংটাই মেইন জিনিসটা থাকা দরকার রিলেশন। সুজিত বলো। বলছিলাম যে আমার যার সাথে প্রেম করি তাহলে ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপটা হয়েছে কারণ হলো যে আমি বন্ধুদের পিছনে টাকা খরচা করতে রাজি আছি, কিন্তু গার্লফ্রেন্ডের পিছনে না। কারণটা হলো যে বন্ধুরা টাকা পয়সা খরচা করলে বন্ধুরা সাথে থাকে এবং সাথে থাকে, কিন্তু গার্লফ্রেন্ড কোনদিন আমার সাথে ব্রেকআপ হয়ে যাবে, চলে যাবে, তো কি কি বলো তো, যে আমি মনে করো যে হচ্ছে ও কোনো বই দেখতে যায়, সিনেমা দেখতে যায়, আমিও পিছনে টাকা খরচা করবো না, তার জন্য প্ল্যান করে রাখি আগে থেকে যে যখন সিনেমা দেখবে তার 10 মিনিট মানে সিনেমা শুরু হওয়ার 10 মিনিট পরে যায়, যাতে টিকিটটা আগে থেকে আমার কেটে রাখে, তারপরে আমি যাই ওর কাছে, তারপরে যাই, বুঝলে এটাই। আর তাছাড়া ওর মানে ছোটো ছোটো কথা আমার ভালো লাগে না, ফোনে বেশি কথা বলতে ইচ্ছা হয় না, তো কথা বলতে চায়, সেখানে আমি কথা বলি না, ফোন কেটে দিই, 6 মাসে হ্যাঁ ফোন কেটে দিই, মানে বলে দিই যে আমার বিজি আছি, হ্যাঁ বন্ধুর সাথে না না বন্ধুর সাথে আছি এরকম বলে দিই, আর এরকম বলি। আর ব্যাপারটা যে আমি 6 মাস যন্ত্র জিনিস একদম। আর সুজিতকে শুনলাম, এবার তোমার। ফার্স্টে একটা কথা বলি, দায়িত্ব দ আর জ্ঞানের গ কোনোটাই আমার নেই ফার্স্ট অফ অল, কারণ দুনিয়া সুন্দরের পূজারি, তো আমার এদিক ওদিক ঝাড়ি মারা একদম অভ্যেস, তো ওর প্রতি দায়িত্ব বলে আমার অলরেডি কিছু নেই। তোমার তো ওরই নেই, তোমার তো ওদের অবভিয়াসলি আছে মাঝে মাঝে দায়িত্ব বলতে আমার এটা দায়িত্ব আছে, হয়তো আমি যদি কোনো ফ্রেন্ড ওর সঙ্গে বিলং করাতে পারি, তো দেন ওর কাছ থেকে আমি 1:2 এক্সপেক্টে ওর ফ্রেন্ড, এক্সাম্পল ঝাড়ি মারা যেহেতু অভ্যেস সেহেতু বিলিভ করি। এমনও হয়েছে যে পার্কে গল্প করছি, দেন বাইরে বন্ধুরা ফোন করে ডাকলো যে আয় একটু ঘুরতে যাবো,
বা বাইরে এলো, আমি ওকে বললাম যে হ্যাঁ জাস্ট আসছি, এসে হয়তো মানে ওদের সঙ্গেই বেরিয়ে গেছি, আর মনে নেই। আসলে ও হয়তো ভালো মতন বুঝে গেছে এতদিনে সাজানো বাগানে ঠিক বেড়া দিলে ভালো লাগে না। বেশ না, তোমাদের প্রেমটা আছে না চলে গেছে? আমি বললাম না, বুঝে গেছে সাজানো বাগানে বেড়া দিলে ভালো লাগে না, সেই জন্য আর কি এখনো 6 বছর রিলেশন টিকে রয়েছে। আমি প্রথমে একটু হ্যাটস অফ করি এটাকে, বাউ ডাউন। হ্যাঁ, শি ইজ এক্সট্রিমলি ইন লাভ উইথ ইউ, সেজন্য তোমার সাথে আছে এখন। অবভিয়াসলি ভালো মতোই দায়িত্বজ্ঞানহীন বলতে গেলে, মানে যে লাভার তাকে নিয়ে তো শুধু হবে না, তার ফ্যামিলির প্রতি আমার একটা কেয়ার আছে অবভিয়াসলি। তো কখনো কিছু হয় কি, মানে আমিও খুব ভুলো মন, মানে হয়তো বলে, তারপরে আচ্ছা বলেছিলে, হ্যাঁ তোমাকে তো বলেছিলাম, তুমি মনে নেই, কিংবা ভুলে নেই, তো ফোনটা ফট করে কেটে দিল। ও দূর, তোমার তো কিছু মনেই থাকে না, এরকমও হয়েছে কি আন্টির শরীর খারাপ, ঠিক আছে ভালোই বাড়াবাড়ি, আমার একদম মনে নেই কি আন্টির শরীর খারাপ বলে ফোনটা রিসিভ করছে না, এখন আন্টির কাছে আছে, আমি কনস্ট্যান্ট ফোন করে আছি, ফোন রিসিভ করছে না, তারপর বলছি কেন ফোন, প্রচন্ড রাগ হয়েছে ওর প্রতি, তুমি জানো না মায়ের শরীর খারাপ, কাল রাত্রে বললাম না, মানে কখন কি হয়েছে এই, মানে বিশাল রিয়াক্ট করলাম, তোমার কিছুই মনে থাকে না। ইভেন এমন হয়েছে, আমি ক্লাস 4-এ পড়তাম তখন, আমার সায়েন্স এক্সাম ছিল, আমি হিস্ট্রি পড়ে চলে গেছি, ওখানে গিয়ে ফ্রেন্ডের কাছে জানছি কি আমার সায়েন্সের আছে এক্সাম, তো তারপর ওখানে গিয়ে এক্সাম দিচ্ছি, মানে এরকম হয়। আর মাঝে মাঝে ওখানে হ্যাঁ যতটুকু দেখা যায় অতটুকু। তো ওর বাড়ির একটু প্রবলেম আছে, মানে অ্যাকচুয়ালি একসাথেই থাকতাম, তো একটু প্রবলেম হচ্ছে, কারণ একটু মাঝে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল দুটো ফ্যামিলির মধ্যে, দেন তারপর সবকিছু সলভ হয়ে যায়, সবকিছু আসা যাওয়া সব ছিল। তো তারপর ফ্যামিলি ফ্রেন্ড? হ্যাঁ, ইয়েস, আচ্ছা, ফ্যামিলি ফ্রেন্ড। তারপরে যখন জানতে পারেন ওনারা কি এরকম রিলেশনে আছি, প্রত্যেক কিছু বলেনি, বাট এখন বলছে না এরকম তো একটা ব্যাপার হয়ে গেছে, আবার যদি মানে ভয় পাচ্ছে যদি আবার পরবর্তীকালে কিছু হয়, তো ওই জন্য এখন দুজনে মানে ডিসিশন নিয়েছে কি এখন অফ থাক, দুজনে কেরিয়ার দিকে এগিয়ে যায়, পরে গিয়ে টাইম তো আছে, পরে গিয়ে তখন যদি দুজনে দাঁড়াবো, তারপরে বাড়িতে আবার জানাবো। জানি না, একজন আসলে আউটসাইডার হিসেবেই বলছি, বিশেষ করে তোমার না মানে আমি ওনাদেরকে বলছি, মানে তোমার যারা মানে তোমার বয়ফ্রেন্ডের যারা গার্জিয়ান রয়েছে, তো তাদেরকে হ্যাঁ ওনাদেরকে জাস্ট একটা রিকোয়েস্ট করার মাত্র আমার ক্ষমতা, এইটুকু আমি তাদেরকে বলবো যে দেখুন, যখন দুটো ফ্যামিলির মধ্যেই রিলেশন ছিল, তো সুতরাং এই ব্যাপারে সেই রিলেশনটাকে বরঞ্চ খারাপ না করে যদি আমরা সেটাকে আরো পজিটিভ দিকে নিয়ে যাই, যদি আরো ভালোর দিকে, আমার মনে হয় সেটা আরো ভালো হবে।